যারা আন্দোলনের সময় তুমি কে আমি কে রাজাকার স্লোগান দিচ্ছিলেন, আপনাদের প্ল্যান ছিল যে বাংলাদেশ কিভাবে ধ্বংস করা যায়, বাংলাদেশ কিভাবে একটা ইহুদি নাস্তিকের রাষ্ট্র বানানো যায়, তাই না? আওয়ামী লীগ সরকারের একটা বক্তব্য ঘিরে আপনারা বাংলাদেশটা ধ্বংস করে দিলেন। তো বিশেষ করে আসলে যারা স্লোগানটা দিছিলেন, আপনাদের যেসব কার্যকলাপ এখন বর্তমান আমরা দেখতে পাই, তাতে মনে হয় রাজাকাররা যা করছে তার চেয়ে হাজার গুণ বেশি নির্যাতন এখন বর্তমান বাংলাদেশের মানুষ হচ্ছে। শুধু আপনারা করছেন, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ঘাটে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা রাস্তাঘাটে কোনো জায়গায় কি দুর্নীতি বন্ধ হয়েছে? হয় নাই, আরও 3 গুণ বাড়ছে। এই যে কোটা বন্ধের দাবি একটা করলেন, কোনো জায়গায় কি কোটা বন্ধ করতে পারছেন? বন্ধ করতে পারেন নাই। আপনারা নিজেই তো কোটা হয়ে বসে আছেন, তো আর বন্ধ করতেন কি? তো বিশেষ করে বাংলাদেশের মাটিতে যেই দুর্নীতি এখন বর্তমানে দেখি, তাতে বড় দুঃখ হয়। বাংলাদেশের জনগণ কেন সচেতন হয় না? কি সুন্দর একটা ডেভেলপমেন্ট দেশ ছিল বাংলাদেশ, আন্তর্জাতিক চিন্ত ডিজিটাল প্রযুক্তি স্মার্ট বাংলাদেশ হিসাবে। আর এখন কোন জায়গায় নিয়ে পৌঁছাইলেন বাংলাদেশকে? আপনি তো বাংলাদেশের নাগরিক, ছাত্র হন কিংবা নেতা, কোনো সমস্যা নাই। তো অল এভরিথিং মানুষকে বলছি, বাংলাদেশকে এত ক্ষতির মোকাবেলা ফালানোর কি দরকার ছিল? আপনারা যেভাবে বাংলাদেশটা তছনছ করে ফেলাইছেন, সম্পূর্ণ দায়বদ্ধ আপনারা গাড়ো নিতে হবে। আজ হোক 6 বছর পরে হোক, যেই সরকার আসুক, অবশ্যই আপনাদের ঘাড়ে এই দায়িত্ব দেওয়া হবে। যেভাবে ভাঙচুর করছেন, সম্পূর্ণ ক্ষয়ক্ষতির দায়িত্ব